নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ে যদি তোমরা কোষে দেখি 5.5 এই অধ্যায়টি বের করো, এই অধ্যায় তোমাদের 5 দাগের যে 4 নাম্বার অঙ্কটি আছে, এই 4 নাম্বার অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টিতে তোমাদের বলেছে অ্যাকচুয়ালি পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের 5 দাগের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ক্লাস আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ক্লাস একটু দেখবা। আর আজকে শুরু হচ্ছে তোমাদের 4 নাম্বার পার্ট। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি আজকে 5 দাগের 4 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হয়। একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। দেখো, পরিবর্তন পদ্ধতিতে যেহেতু সমাধান করতে বলেছে, সেহেতু আমাদের যে ইকুয়েশনটি দেওয়া থাকবে বা যে সমীকরণটি দেওয়া থাকবে সেটা সরাসরি আমরা কি করব, ডট ডট দিয়ে প্রথমটাকে 1 নং হিসাবে রাখবো এবং পরেরটাকে ডট ডট দিয়ে 2 নং হিসাবে আমরা রাখবো। যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা একটু দেখবা। এখানে আর বেশি আলোচনা করার কোনো দরকার নেই। এইবার কি করব, সরাসরি আমরা 1 নং থেকেও নিতে পারি, 2 নং থেকেও নিতে পারি। তো আমি 1 নং নিয়েই করব। দেখো কি আছে, 1 নং সমীকরণ, তার আমরা লিখবো যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। এবার 1 নং সমীকরণ থেকে কি পাই সেটা আমাদের বের করতে হবে এবং দেখাতে হবে। তাহলে 1 নং সমীকরণ যা আছে সেটা আগে আমরা একটু বসিয়ে নিই। x/3 = y/4 দেওয়া আছে। এখন এটাকে একটু বাঁ দিয়ে করবা, কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে 4x = 3y। এখান থেকে x অথবা y যে কোনো একটা মান তোমরা বের করতে পারো। আমি এখানে x বার করব। ওকে, তাহলে x টাকে যদি আমরা সেপারেট করি তাহলে এটা পাচ্ছি 3y/4। এইটা ডট 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 দিয়ে আমরা 3 নং হিসাবে রাখবো, 3 নং সমীকরণ হিসাবে রাখবো। ওকে, এতটুকু নিয়ে তো কোনো সন্দেহ নেই। তারপরে আমাদের কি করতে হবে, 2 নম্বর যে সমীকরণটি আছে, এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণে কি করব, আমরা x এর পরিবর্তে এত বসিয়ে দেব। কত নাম্বার থেকে? 3 নাম্বার থেকে। ওকে, তাহলে এই ভাষাগুলো একটু দিতে হবে যে 3 নং সমীকরণ থেকে। ওকে, সমীকরণ, এই ভাষাগুলো কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে মাধ্যমিক লেভেলে। 3 নং সমীকরণ থেকে x এর পরিবর্তে, x এর পরিবর্তে 3 নং সমীকরণ থেকে x এর 3 নং সমীকরণ থেকে x, এখানে এই পরিবর্তনটা না দিয়ে x এর, বা এটা সরাসরি এইভাবে লিখে দাও যে 3 নং সমীকরণ থেকে, 3 নং সমীকরণ থেকে x সমান সমান দিয়ে একটু লিখে দাও, তাহলে ভালো হবে। 3 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু, কত আছে, 3y/4, তাই না? 3 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু 3y/4। ওকে, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে, সমীকরণে ওকে, কি লিখলাম, 3 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু 3y/4। 2 নং সমীকরণে x এর পরিবর্তে, 2 নং সমীকরণে এই বাদ দাও, x এর পরিবর্তে, x এর পরিবর্তে বসিয়ে পাই, x এর পরিবর্তে বসিয়ে পাই। অনেকভাবে ভাষা দেওয়া যায়। ওকে, অনেকভাবে ভাষা দেওয়া যায়। যেহেতু পরিবর্তে কেন, কারণ পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলেছে, এই জন্য পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে। কি লিখলাম তাহলে, 3 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু 3y/4, 2 নং সমীকরণে x এর পরিবর্তে বসিয়ে পাই। ওকে, এখন 2 নং সমীকরণটা কি আছে দেখো, 2 নং সমীকরণ আছে 7x - 5y = 2। 7x - 5y = 2। এবার x এর পরিবর্তে যেহেতু আমরা বসাবো, তাহলে x বাদে করো, x যেখানেই থাকবে সেখানে এই মানটা বসাবো। তাহলে 7 গুণ হিসাবে আছে, 7 গুণ x এর মানটা বসাও, 3y/4 -5y ছিল থাকবে, ইকুয়াল টু 2 ছিল থাকবে। কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ করো আর নিচে নিচে গুণ করে দাও। 3 7 21y/4 -5y = 2। এটা অবশ্যই লসাগু করতে হবে, 2 ছিল থাকবে 4। এগুলা তো না বোঝার কোনো কথা নয়।
ভাগ করলে 1 হয়, একের সাথে 21y গুণ করলে xy হয়, 21y যদি গুণ করি একের সাথে 21y হবে, মাইনাস 4×5 20y, ওকে 4×5 20y। এবার পরের লাইনে 21y থেকে 20টা y চলে গেলে একটা y থাকে, শুধু y/4 ইকুয়াল টু কত? 2। এবার কোনাগুনি গুণ করে দাও, y ইকুয়াল টু 4 × 8, অতএব y এর ভ্যালু আমরা পেয়ে গেছি 8। ক্লিয়ার? এবার আমাদের x এর মান বের করতে হবে। x আমরা বের করে নিব কিভাবে? এই যে 3 নাম্বার যে সমীকরণটা ছিল, 3 নাম্বার সমীকরণ একটু খেয়াল করো। এই 3 নাম্বার সমীকরণে কি করব? এই 3 নাম্বার সমীকরণে আমরা y এর মান বসিয়ে দিব। ওকে, তাহলে তোমরা এই কথাটা লিখবা যে 3 নং সমীকরণে y এর মান কি করবে? বসিয়ে পাই। 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। এবার 3 নং সমীকরণটা বসিয়ে দাও, কি আছে? x ইকুয়াল টু 3y/4 দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু 3 ইনটু y এর মানটা বসাও। 3 ইনটু y মানে কত? 8। এই যে 8, y এর মান হচ্ছে 8, তাহলে 8 বসিয়ে দাও বাই নিচে 4, 4 দিয়ে 8 কাটো, 4 দুগুণা 8, তাহলে x ইকুয়াল টু 3 আর 2 গুণ করো, 3 আর 2 গুণ করলে 6। অতএব নির্ণীয় সমাধান তোমরা লিখে দিবে, অতএব নির্ণীয় সমাধান, এই কথাটা কিন্তু লিখে দিবে। ওকে, নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 6 এন্ড y ইকুয়াল টু 8। এই হচ্ছে তোমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। ওকে, তাহলে তোমরা এতগুলো অঙ্ক একটু প্র্যাকটিস করতে থাকো, রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করব।